আসসালামু আলাইকুম। আমাদের 30 দিনের স্টুডিজ কোর্সের আজকে ডে 7 এর থার্ড পার্টে আজকে আমরা আবারও রিপিট করব যেটা আমরা পুরো সপ্তাহ ধরে শিখেছি। তো আমরা শিখছিলাম যে ইয়ন এ ফ্রোগোর কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর ইয়েস অথবা নো দিয়ে করা যায়। ওগুলোর ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কিভাবে ক্রিয়েট করব। রুলটা হচ্ছে ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসব। নরমালিতে ভার্ব কিভাবে বসে যে আমরা জানি একটা সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে, সাবজেক্ট থাকবে তারপরে ভার্ব, কিন্তু এইসব ক্ষেত্রে আমরা ভার্বটাকে আগে নিয়ে আসব। মুভ ভার্ব টু দ্য বিগিনিং, যেমন ইয়ব্বার্দ তুমি কি কাজ করো, ইয়ব্বার্দ তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক। তুমি কি এখানে থাকো, বুর দু হ্যার। এখানে খেয়াল করবেন আমরা যেটা আগেও শিখেছি, জাস্ট রিপিট করতেছি, এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট টেন্স হবে, সো আর অবশ্যই আমাদের থাকতে হবে ভার্বের শেষে। ইয়ব্বার, বুর, স্টুডিয়ারার, এর নিজে একটা ভার্ব। সো ইয়ব্বাডু তুমি কি কাজ করো, বুর দু হ্যার তুমি কি এখানে থাকো, স্টুডিয়ারার দো তুমি কি পড়াশোনা করো, এর স্টুডেন্ট তুমি কি স্টুডেন্ট, এর দো স্টুডেন্ট তুমি কি একজন স্টুডেন্ট। এগুলো উত্তর পজিটিভ অথবা নেগেটিভ হয় ইয়েস ইয়ব্বার অথবা নে ইয়ব্বুর ইন্তেহার না আমি এখানে থাকি না। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন রিলেটেড যেগুলো আমরা শিখেছিলাম সেটার কিছুটা রিপিটেশন আমরা এখানে করছি। সো আমরা নেক্সট পার্টে যাই। এখানে আমরা শিখছিলাম নাম্বারস রিপিটিশন। তো আমাকে গ্রন্থলগুলো শিখি আবার। নল, এত, থোয়া এটা উচ্চারণটা হবে অনেকটা আমরা থলের যে বলি ওটা থোয়া। থ্রেয়া, fyra, fem, sex, sju, åtta, nio, 10। আপনারা এগুলোর দিকে খেয়াল করবেন, এখানে কিছু জায়গায় ভুল দেয়া আছে, সো আমি যেখানে মাউস পয়েন্ট করি আপনারা ওখানে খেয়াল করতে পারেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপরে টেন্সের যেগুলো 13 11 থেকে 20-এর মধ্যে থাকবে এগুলো হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20। একটা টিপস হচ্ছে 13 থেকে 19-এর ভিতরে সবগুলো শেষে টোন থাকবে, 17, 16, 18 এটা। তারপরে তিয়াতল যেগুলো 10-এর উপরে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আর আমরা শিখেছিলাম কম্বিনিয়ারা করা যায়। 21 বলতে হলে আমাদের দুটো আনতে হবে, 20 আনতে হবে এবং 1 আনতে হবে। তো 20কে আমরা বলি সুগো, আনলাম সুগো। এতকে আমরা বলি এই যে এখানে এত, তো দুটো একসাথে যোগ হয়ে যাবে সুগো এত, এরকম। ওকে, লাস্টের পার্টে আমরা শিখব ক্লক্কান টাইম। ক্লক্কান এর দ্য টাইম ইজ, তখন আমরা পুরোটা বলবো। হেল তিমে হচ্ছে ফুল আওয়ার, যেমন 8টা বাজলে আমরা বলবো ক্লক্কান এর 8, 2টা বাজে আমরা বলবো ক্লক্কান এর 2, 12টা বাজে আমরা বলবো ক্লক্কান এর 12। আর যখন হাফ তিমে বলবো হাফ আওয়ার, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা খেয়াল করতে হবে, হাফ টু দ্য নেক্সট আওয়ার। সো 8:30কে আমরা বলবো হালভে নিয় মানে যদিও নয়, সো এটা নিয় থ্রেটটি বোঝাবে না। এটার দিকে তাকানো দরকার নেই, আমরা এখানে কিছুটা ভুল লেখা হয়েছে। সো 2:30 আমরা বলবো, আর এটাকে বলবো ক্লক্কানের হালভ থ্রেয়া। আচ্ছা, সো আমি 8টা বাজে কাজ শুরু করি। ইয়ব্বার klockan 8, vi ses klockan 10। 10টা বাজে আমাদের দেখা হবে, vi ses klockan 10। তো এবার আপনারা বিভিন্ন টাইম নিয়ে আর কি প্র্যাকটিস করতে থাকুন। আজকে লেসনটা এখানেই থাকবে। কালকে আমরা ডে 8 দিয়ে আবার নতুন টপিক নিয়ে শিখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।